হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা কথা বলবো হচ্ছে 2024-এ বাংলাদেশের সবথেকে অ্যান্টিসিপেটেড সিনেমা তুফান নিয়ে, যেটা আমি এই সবে দেখে শেষ করলাম। সিনেমাটা দেখলাম কী করে, পেলাম কী করে সেটাও বলবো। বাট তার আগে বলে রাখি, সিনেমাটাতে রয়েছেন হচ্ছে ওপার বাংলার সবথেকে বড় স্টার, সুপারস্টার সাকিব খান, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী। আর সিনেমাটা ডিরেকশন দিয়েছে হচ্ছে রায়ান রাফি। আমি রায়ান রাফির বিশাল একজন ফ্যান। তার সিনেমা যেভাবে সে বানায় সেটার জন্য আমি বিশাল বড় একটা ফ্যান। তো সিনেমাটা দেখলাম কী করে, আমি সকালে যখন ঘুম থেকে উঠি, আমি আমার যে টেলিগ্রামের বন্ধুগুলো আছে, টেলিগ্রামে আমি বলে রেখেছিলাম যে তুফানের ফাইলটা যদি আসে আমাকে ফরওয়ার্ড করিস, ঠিক আছে। ওরা সেরকমই, ওদের কাছে যখন ফাইলটা আসে আমাকে ফরওয়ার্ড করে। বাট তার আগে আমি এটাও বলি যে সিনেমার অফিসিয়াল লেন্থ যেটা আছে সেটা হচ্ছে 2 ঘন্টা 25 মিনিট। আমি যে ফাইলটা পেয়েছি সেই ফাইলটা লেন্থ হচ্ছে 1 ঘন্টা 56 কি 57 মিনিট, ঠিক আছে। তো সিনেমাটা আমি দেখা শুরু করি। সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক, দেখো সবার আগে এটা বলে রাখি, এটা একটা বাংলাদেশি মাস কমার্শিয়াল সিনেমা, ঠিক আছে। তোমরা যারা ভাববে ইন্ডিয়ান যারা এই সিনেমাটা দেখবে, তারা যারা ভাববে যে এই সিনেমাটার মধ্যে ইন্ডিয়ান কিছু ছোঁয়া পাবে, ডেফিনেটলি ইন্ডিয়ার কিছু জায়গা, কলকাতার কিছু জায়গাতে শুটিং করা হয়েছে। বাট তাই বলে এটা না যে তুমি ইন্ডিয়ার ছোঁয়া পাবে। এটা একটা প্রপার বাংলাদেশি মাস কমার্শিয়াল সিনেমা। কিছু কিছু ডায়লগস এরকম আছে যেগুলো ইন্ডিয়ার সাথে রিলেটেড, মানে আমাদের এপার বাংলার সাথে কথা বলা, যে আমরা যেভাবে কথা বলি সেটার সাথে রিলেটেড। বাট ওভারঅল যদি পুরো সিনেমাটা বলো, তাহলে সাধু ভাষা বেশি ইউজ করা হয়েছে, মানে যে বাংলাদেশের যে ভাষা তারা কথা বলে, করতেছিস, চাইতেছিস, এই ভাষাটা বেশি ইউজ করা হয়েছে, যেটা শাকিব খানও ইউজ করছে সিনেমার মধ্যে। তো সিনেমার প্লট যদি আমি বলি পজিটিভ দিক, নেগেটিভ দিক, তার মধ্যে পজিটিভ দিক যেটা আছে সেটা হচ্ছে প্লট। সিনেমাটা সিম্পল একটা স্টোরি, ঠিক আছে, প্রচণ্ড সিম্পল একটা স্টোরি। একটা 15 বছরের ছেলে, সে কীভাবে তার জার্নিতে তুফান হয়ে ওঠে সেটাই এই সিনেমাটা দেখানো হয়েছে বেসিক্যালি। সিনেমাটার মধ্যে বলার তো অনেক কিছু রয়েছে, প্লটের মধ্যে অনেক কিছু টুইস্ট টার্ম, এগুলো অনেক কিছুই আছে। বাট সেগুলো যদি বলি তাহলে হয়তো আমি গালও খাবো, যে সিনেমার প্লটটা আমি বলে দিচ্ছি। তো সেই কারণে আমি প্লটটা খুব অ্যাভয়েড করছি। বাট প্লটটা এখানকার পজিটিভ পয়েন্ট না। এই প্লটটা সিম্পল থাকা সত্ত্বেও সিনেমাটাকে যেভাবে এক্সিকিউট করা হয়েছে, যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সিনেমা, মানে আমাদের স্ক্রিনে, আমি তো যেহেতু স্ক্রিনে দেখিনি, ফোনে যেটুকু দেখে আমি বুঝতে পারলাম যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা খুব দারুণ হয়েছে। রায়ান রাফিকে এই জন্যই মানুষজন চেনে, যেভাবে রায়ান রাফি তার স্টোরি টেলটা করছে, যেভাবে সিনেমাটা শুরু হচ্ছে, যেভাবে তুফানকে বিভিন্ন বিভিন্ন জায়গায় এমন আছে যেভাবে বিল্ড আপ হচ্ছে, বিল্ড আপের পর অ্যাকশন হচ্ছে, সেই জিনিসগুলো খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছে এই সিনেমার মধ্যে। অতএব এই সিনেমার স্ক্রিন প্লেটা খুব সুন্দর। পারফরমেন্স যদি বলি, সব থেকে পারফরমেন্স যেটা আমি বলে রাখি সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী, যাকে আমার সব থেকে দারুণ লেগেছে সবার প্রথমে। সে এখানে একজন সিআইডি অফিসার, আকরাম খান, ঠিক আছে। তার ক্যারেক্টারটা যেভাবে আসছে, তাকে যেভাবে তুফানের কেসটা দেওয়া হচ্ছে, সে যেভাবে রিসার্চ করা শুরু করছে, সেটা খুব দারুণভাবে দেখানো হয়েছে। এখানে তুফান ভার্সেস চঞ্চল চৌধুরী এটা বলা যায় না, এখানে বলতে হবে চঞ্চল চৌধুরী অনেকটা আগে তুফানের থেকে। সে যেভাবে ব্রেন নিয়ে খেলছে, যেভাবে তার ব্রেনে যেভাবে ইউজ করছে, সেটা মানে খুব দারুণভাবে দেখানো হয়েছে। তার ডায়লগস, যে একটা সুযোগ দিন, তুফানকে পুরো সাল্টে দেবো, মানে পুরো খেয়ে দেবো, তো সেটাই বলবো চঞ্চল চৌধুরী এই সিনেমাতে পুরো খেয়ে দিয়েছে, ঠিক আছে। সেকেন্ড যার পারফরমেন্স আমি বলবো সেটা হচ্ছে শাকিব খান। তাকে যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে, সে যেভাবে ডায়লগস ডেলিভারি করছে, সে যেভাবে মেশিন গান চালাচ্ছে, সে যেভাবে হাতুড়ি দিয়ে মারছে, বা সে যেভাবে সিনেমার মধ্যে হাঁটছে, যেভাবে এন্ট্রি নিচ্ছে সিনেমার মধ্যে, দুর্দান্ত লেগেছে তাকে। একটু আমার উইক লেগেছে তার ডায়লগস ডেলিভারিগুলো। তার লুকটা আর একটু বেটার হলে আর মানে বেশি ভালো লাগতো, সেটা বোঝা যাচ্ছে। প্রচণ্ড ধরনের একটা মেকআপ করেছে, সেটা খুব ভালো বোঝা যাচ্ছে, যে কারণে আমার পারফরমেন্সটা ভালো লাগলেও তার লুকটা আমার অতটা ভালো লাগেনি। লুকটা শাকিব খানের আরেকটা লুক যে সিনেমার মধ্যে দেখানো হয়েছে, সেই লুকটা আমার বেশি ভালো লেগেছে। তাকে একটা কিউট বয় দেখানো হচ্ছে। এই সিনেমার মধ্যে টুইস্ট, একটা বিশাল টুইস্ট আছে, সেটা বলে দিলে তো শেষ হয়ে গেল। থার্ড যার ভালো লেগেছে সেটা হচ্ছে মিমি চক্রবর্তী। মানে ভালো লেগেছে বলছি, মানে মোটামুটি লেগেছে আমার মিমি চক্রবর্তীর পারফরমেন্স এখানে। আমার মিমি চক্রবর্তীর পারফরমেন্স আগাগোড়া থেকে খুব অ্যাভারেজ লাগে। এই সিনেমাতেও তার অ্যাভারেজ, খুবই অ্যাভারেজ তার পারফরমেন্স। তো ওভারঅল যদি আমি পারফরমেন্স নিয়ে কথা বলি, চঞ্চল চৌধুরী বেস্ট লেগেছে। তারপরে আমার শাকিব খানকে লেগেছে। আরও অনেক ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টার্সগুলোকে নিয়ে বললে পারে না, সিনেমার প্লটটা অনেকটাই বলে দেওয়া হবে। সিনেমার গান, এই সিনেমাতে যে গান বা বিজিএমটা ইউজ করা হয়েছে সেটা দারুণভাবে ইউজ করা হয়েছে। যেভাবে তুফানের টাইটেল ট্র্যাকটাকে ইউজ করা হচ্ছে, মানে তুফান আসছে, এই বিজিএমটা যেভাবে ইউজ করা হয়েছে, একটা টোন ইউজ করা হয়েছে এই বিজিএম থেকে, তো সেটা দারুণ লেগেছে। গানগুলো যেসব জায়গাতে আসছে সেটা বেশ ভালো লেগেছে। আরেকটা গান আছে যেটা ট্রেলারে অবভিয়াসলি আমরা দেখে ফেলেছি, সেটাও আছে এই গানটার মধ্যে, এটা একটা আইটেম সং। তো ওভারঅল গানটার সিনেমাটার বিজিএম প্লাস গান সেটাও খুব দুর্দান্ত হয়েছে। সিনেমাটার থার্ড পজিটিভ দিক যদি বলি, সিনেমার সেট ডিজাইন আর সিনেমার ডায়লগ। সিনেমার সেট ডিজাইনটা দারুণ হয়েছে, কারণ এটা একটা 1990 বেস্ট সিনেমা। অতএব যেসব জায়গায়, যেসব লোকেশনগুলোতে যেসব সেটগুলো বানানো হয়েছে, সেটার জন্য সিনেমার মধ্যে একটা প্রিমিয়াম ফিল আসছে, যেটা দেখে স্ক্রিনে তোমরা বুঝতে পারবে ভালোভাবে। তো
তো এই সিনেমার সেট ডিজাইনটা খুব ভালো হয়েছে, আরও বেটার হলে আরও বেশি ভালো লাগতো, বাট যেটুকু হয়েছে সেটুকু তো এই সিনেমার জন্য পারফেক্ট। সিনেমার ডায়লগস, কিছু কিছু ডায়লগস এমন আছে তোমার গুজবাম্পস দেবে, তোমার লোম খাড়া হয়ে যাবে। শাকিব খানের ডায়লগ ডেলিভারি যেখানে কিছু কিছু জায়গায় এমন আছে যেখানে বাট আবার কিছু জায়গায় এমন ডায়লগ সে দিচ্ছে, যেভাবে ডেলিভারি করছে সেটা দেখলে তোমার গুজবাম্পস দেবে, তোমার লোম ফোম খাড়া হয়ে যেতে পারে। তো ওভারঅল সিনেমার সেট ডিজাইন প্লাস ডায়লগস দারুণ হয়েছে, আমার তো ভালো লেগেছে। নেগেটিভ দিক দেখো, এরকম একটা বড় সিনেমাতে নেগেটিভ দিক না হয় ছেড়ে দিলাম, খারাপ জিনিস অনেক কিছুই লেগেছে। কিছু কিছু সিন যেটা আমি ভেবেছিলাম যে সেটা বাংলাদেশে শ্যুট করলে বেশি বেটার হতো আরও, কারণ যেহেতু একটা বাংলাদেশি কমার্শিয়াল সিনেমা। আমি একটা সিন যেখানে আমি দেখেছি রাবণের ক্লাইম্যাক্স হচ্ছে, সেখানে আমি তুফানকে হেঁটে এন্ট্রি নিতে দেখছি, ঠিক আছে। তো যে এই জিনিসগুলো আমার একটু উইক লেগেছে, ইট ভাটার যে সিনটা আছে সেই সিনটাও খুব উইক, এই সব জিনিসগুলো আমার বেশ উইক লেগেছে। কিছু জায়গায় অ্যাকশনটা আর একটু বেটার হলে খুব ভালো হতো। অ্যাকশনটা খুব ভালো হয়েছে, বাট আরেকটু যদি বেটার করা যেত, যেহেতু বাজেটটা বেশি, তাহলে আরও ভালো হতো। ওভারঅল এই সিনেমাটার নেগেটিভ দিক আমরা ছাড়ছি, কারণ এরকম একটা বড় বাজেটের সিনেমা, সেটার একটু ভালো চলা দরকার। চলুক এবার বাংলাতেও চলুক, ওবার বাংলাতেও চলুক, এটা আমি চাই। তো নেগেটিভ দিক নিয়ে খুব একটা কথা বলছি না। তো ওভারঅল যদি আমাকে বলতে হয় সিনেমাটা এক লাইনে কেমন লেগেছে, আমার সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে। আবার মানে খুব এক্সট্রা অর্ডিনারি লেগেছে এরকম কোনো ব্যাপার না, বাট হ্যাঁ এই সিনেমাটা একবার দেখার পর আরেকবার দেখতে পারবে। সিনেমাটাতে তুমি যদি 200 টাকা খরচা করো বা 100 টাকা খরচা করো, তুমি তোমার 70% রিকভার করতে পারবে।